নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক, বিপদে পড়েই লাস্টে ট্যাঙ্ক থেকে আমার শিং মাছের বুডার ধরতে হচ্ছে, কারণ আমার যে পুকুরে শিং মাছের বুডার রাখা ছিল সে পুকুরে প্রচুর জল হয়ে গেছে, কারণ লাগাতার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর জাল দিয়ে বুডার মাছ উঠছে না। সেই কারণে আমাকে আজকে ট্যাঙ্ক থেকে বুডার তুলতে হচ্ছে। এই ট্যাঙ্কের মাছও মোটামুটি 1 বছর পরিপূর্ণ হয়ে গেছে এবং ডিমও রয়েছে প্রচুর, তাই ট্যাঙ্ক থেকে আজকে বুডার তুলছি। তো ট্যাঙ্ক থেকে এত মাছের মধ্যে মাছ ধরা কিন্তু বিশাল একটা টাফ ব্যাপার, কারণ এত মাছের মধ্যে জাল দিয়ে ভেতরে ঢুকলে কিন্তু কাটা খাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং প্রচুর মাছ রয়েছে এই ট্যাঙ্কে। দেখুন, অবশ্য খুব হালকা করে জালটা টানা দেওয়া হচ্ছে, কারণ প্রচুর মাছ রয়েছে, অল্প টান দিলেই অনেক মাছ উঠে যাবে। দেখুন, মোটামুটি অনেক মাছ উঠে গেছে এই টানে। এই মাছগুলোর বয়স হচ্ছে মোটামুটি আপনার 11 মাসের মতো, কারণ গত বছরের অক্টোবর মাসের রেনু ছিল, সেই রেনুর পোনা মানে বাচ্চা এই ট্যাঙ্কে রাখা ছিল। মোটামুটি 11 মাসের মতো বয়স এবং ডিমও হয়েছে প্রচুর এবং মাছের সাইজও কিন্তু অনেক বড়। মাছ আটকে গেছে, বগে মারতেছে, ফাটা দিছে, দেখছো না? এই যে দেখুন, প্রচুর মাছ কিন্তু উঠেছে। মোটামুটি আমার ব্রিডিং এর সেট বসেও বেঁচে যাবে, এত মাছ উঠেছে একটানে। অবশ্য সব মাছের মধ্যে ডিম নেই, এর থেকে বাছাই করে করে মাছগুলো বের করে তারপরে ব্রিডিং করব। দেখুন কত মাছ উঠেছে এবং মাছের কালারগুলো দেখুন, মোটামুটি ভালোই কালার আছে। এর থেকে বড় বড় মাছগুলো বাছাই করে তারপরে ব্রিডিং এর সেট বসানো হবে। ওইগুলো এখান থেকে চাই দিস। দাঁড়াও 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখুন মাছগুলোর সাইজ 11 মাসে কিন্তু ভালো সাইজ হয়েছে। এবং মাছের পেটে মোটামুটি ভালোই ডিম রয়েছে। দেখুন, প্রত্যেক ট্যাঙ্কে কিন্তু আমি কিছু কিছু কই মাছ রাখি। কই মাছ রাখলে শিং মাছের রোগ বালাই কম হয় এবং জলটা সবসময় নাড়াচাড়া করে। এখনো মোটামুটি শীত আসা মাসখানিকের ওপর দেরি আছে, তত অবধি ব্রিডিং চলবে এবং সম্পূর্ণ ব্রিডিংয়ের মাছ আমি এই ট্যাঙ্ক থেকে তুলব। ভাগ্যিস আমার এই ট্যাঙ্কের মাছ রেডি ছিল, না হলে ব্রিডিং আমার বন্ধ করে রাখতে হতো, কারণ পুকুরের বুড়ার তোলা যাচ্ছে না। আর বাইরের থেকে বুড়ার আনলে সেই বুড়ারে কিন্তু ঠিকঠাকভাবে ডিম পাওয়া যায় না। আর এই টাইমে শিং মাছ, ডিমওয়ালা শিং মাছ পাওয়া খুব টাফ, কারণ এই টাইমে শিং মাছের ডিম কমে যায়। এখান থেকে মোটামুটি আমি 10-15 কেজির মতো মাছ তুলবো এবং বাছাই করে তারপর ব্রিডিং সেটটা বসাবো।
দেখুন হালকা করে টান দিয়ে কিন্তু প্রচুর মাছ কিন্তু উঠে এসেছে, কিন্তু এত মাছ আমার দরকার পড়বে না। মোটামুটি 10-15 কেজির মতো রেখে বাদ বাকি এগুলা আবার ট্যাঙ্কে ছেড়ে দেওয়া হবে। এই মাছগুলো কিন্তু খুব সকালে ধরা হচ্ছে এবং ধরে এগুলো একটি ট্যাঙ্কের মধ্যে শাওয়ারের মধ্যে রাখবো, যাতে এরা মলমূত্র ত্যাগ করে মোটামুটি একটু ফ্রেশ হয়ে যায় এবং ব্রিডিং পুলে গিয়ে যেন মলমূত্র ত্যাগ না করে। এবং মোটামুটি সন্ধ্যা অবধি এরা শাওয়ারের মধ্যে থাকবে, তারপরে সেই ট্যাঙ্ক থেকে তুলে ব্রিডিং করা হবে। দেখুন ট্যাঙ্কে নামলে কি অবস্থা হতে পারে। এই যে দেখুন কাটা কিন্তু খেয়ে গেছে অলরেডি। শিং মাছ থাকা অবস্থায় ট্যাঙ্কে নামা কিন্তু প্রচুর রিস্কের হয়ে যায়, কারণ বড় শিং যখন থাকে সেই ট্যাঙ্কে নামলে কাটা লাগবেই। মাছগুলোকে এনে কিন্তু এই ট্যাঙ্কে রাখা হয়েছে এবং এখানে শাওয়ার খাবে মোটামুটি 7-8 ঘন্টা। তারপরে এগুলো ব্রিডিংয়ের জন্য তোলা হবে এবং বাছাই করা হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।